এভরিবডি লাভস সোহরাব হান্দা এই মুভিটি কেমন ছিল? দেখুন, এই মুভিটি একটি টক্সিক ড্রামা টাইপের মুভি। এই যে মুভিটার নাম এভরিবডি লাভস সোহরাব হান্দা, এই মুভিটার যে গল্পটা সেটা এই মুভিটির নামের সঙ্গে যায় না, ঠিক উল্টোটা যায়। এভরিবডি হেটস সোহরাব হান্দা। কারণ সোহরাব হান্দা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা সবাইকে ক্রিটিসাইজ করতেন, যিনি নিজেকে মনে করতেন সবার থেকে বড়, সবার থেকে উঁচু। তিনি এমনকি তার পরিবারের লোকজনদেরও, তার নিজের বাবাকেও ক্রিটিসাইজ করতে ছাড়তেন না। তো এরকম প্রকারে একজন লোক থাকার দরুন প্রত্যেকেই তাকে হেট করত। তো ডিরেক্টর মজার ছলেই এই মুভিটির নাম রেখেছিল যে এভরিবডি লাভস সোহরাব হান্দা, যেটা নয়, এভরিবডি হেটস সোহরাব হান্দা। এই মুভিটিতে এলিট ক্লাস পিপল, অর্থাৎ যারা উচ্চবিত্ত, তাদের যে জীবনযাপনের যে নোংরা দিক, সেটা এই মুভিটিতে ভালোভাবে দেখানো হয়েছে। এবং তারা যে ভেতরে ভেতরে কেমন, এবং তারা বাইরে নিজেকে কেমনভাবে দেখায়, সেটা আপনি বুঝতে পারবেন। এখানে যে সমস্ত ব্যক্তিরা এলিট ক্লাস পিপলে বিলং করে, তারা প্রত্যেকেই নিজেরা নিজেদের ফিল্ডে প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু তারা যখন একটা ফ্যামিলি প্রোগ্রামে একত্রিত হয়, তখন তাদের ওই নোংরা মানসিকতাটা প্রকাশ পায়। এবং তারা যে একে অপরকে যে ঘৃণা করে, হিংসা করে, সেটা মানে খুব ভালোভাবেই এই মুভিটিতে এই সমস্তগুলো দেখানো হয়েছে। এবং ক্লাইম্যাক্স শেষে আপনি মানে চমকে যাবেন যে এই বড়লোকীয় কালচার সেটা কীভাবে একটা মানুষকে প্রভাবিত করে আরেকটি মানুষকে মার্ডার করতে। তার কারণ সে ওই এলিট ক্লাস ব্যক্তির মতো হতে চায়, সে তার মতনই হতে চায়, সে তার মতনই, পুরোটাই তার মতনই হতে চায়। এবং সেই জন্যই সে চায় ওই ব্যক্তিটিকে সে মার্ডার করবে এবং সে তার জায়গাটাকে দখল করবে। তো এই যে ব্যাপারটা আপনি দেখতে পাবেন, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ইটস এ ব্রিলিয়েন্ট স্টোরি। আমার খুব খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে বলবো এই মুভিটি অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি এই মুভিটি মানে যখন দেখবেন না, তখন বুঝতে পারবেন যে মানে আমরা যারা দূর থেকে যাদেরকে টিভির পর্দায় দেখি, বা যাদেরকে আমরা ভাবি যে তারা বিজনেস টাইকুন বা তারা একটা প্রতিষ্ঠিত জার্নালিস্ট, আসলে তারা ভেতরে কেমন মানুষ সেটা আপনি বুঝতে পারবেন। খুব ভালো মুভি।